দেব শুভশ্রীর জুটির পরে কি দেব ইধিকা জুটি দর্শকদের মন জিততে পারলো না? ধূমকেতু নিয়ে যতটা মাতামাতি ছিল, রঘু ডাকাত নিয়ে ততটা দেখা যাচ্ছে না। ছবির প্রচারে কোনো খামতি রাখেননি সুপারস্টার। ইধিকাকে পাশে নিয়ে বড়মার মন্দিরে পুজোও দিয়েছেন, কিন্তু পর্দায় কিশোরীর সাথে রঘুর প্রেম কেমন জমলো, কেমন হলো রঘু ডাকাত? লোকে নাকি বলে রঘু মা কালীর বেটা। লোকে বলে রঘু নাকি মা কালীর বেটা। জানেন বাস্তবে রঘু ডাকাত আসলে কেমন মানুষ ছিলেন? তিনি কি সত্যি ডাকাত ছিলেন নাকি যোদ্ধা? সিনেমায় গল্পের সাথে বাস্তবের রঘুর ঠিক কতটা মিল আপনি দেখলেন নাকি? রঘু ডাকাত কেমন লেগেছে আপনার? কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। আর যারা দেখেননি তাদের জন্য আজকের এই ভিডিও। ললাটে সিঁদুর তিলক, সঙ্গে আস্ত একটা খাড়া ঘোড়া ছুটিয়ে এসে চলল মানুষের সেবা করতে। গরিবদের মাসিহা রঘু, গরিবের মাসিহা রঘু। দেবের পুজোর রিলিজ টক অফ দ্য টাউন ছিল প্রথম থেকেই, কিন্তু সিনেমাটা কেমন হলো? কিশোরীর সাথে রঘু থুরি, দেবের সাথে ইধিকার রসায়নী বা কেমন জমলো? অনির্বাণ ভট্টাচার্য নাকি দেব কি সেরা অভিনয় উপহার দিলেন দর্শকদের? রঘু ডাকাতের পা পড়েছিল সেই সময় যখন সাহেবরা নীল চাষ করে মুনাফা লোটার চেষ্টা করেছিল। গরিবের চাষের জমি কিনে নেওয়া হচ্ছিল। নীল চাষ আর চাবুক হয়ে উঠল সমার্থক। সাহেবদের সাথে হাত মিলিয়েছিল অহেন্দ্র। এই চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য। এই ছবির জোরের জায়গা চরিত্র গঠন। সোহিনী থেকে শুরু করে ইধিকা, প্রত্যেকে নিজের জায়গায় সেরাটা দিয়েছেন। ছবিতে ওম সাহানির চরিত্র চমকে মোড়া। বাস্তবে রঘু ডাকাতকে নিয়ে নানান গল্প রয়েছে। লোকে বলে সে নাকি ডাকাতি করত চিঠি দিয়ে। সেখানে ডাকাতির সময় এবং তারিখ উল্লেখ থাকতো। তারপর যথাসময়ে তার দলবল নিয়ে ডাকাতি করত রঘু ডাকাত, কিন্তু তারপরেও তার টিকিটি ছুঁতে পারত না কেউ। তারপর লুট করা সেই সম্পত্তি বিলিয়ে দিত গরিব দুঃখীদের মধ্যে। তাই অনেকেই তাকে রবিন হুডের সাথে তুলনা করেন। তার মতন লাঠিয়াল নাকি ভূভারতের আর একটাও নেই। কিন্তু রঘু কিভাবে ডাকাত হয়ে উঠল জানেন? শোনা যায় ছোটবেলায় বাবাকে ইংরেজদের হাতে শেষ হয়ে যেতে দেখেছিল। সেই প্রতিহিংসা বুকে নিয়েই পরবর্তীতে ডাকাত হয় রঘু। ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তাই বইয়ের পাতায় রঘু ডাকাত হলেও গরিব মানুষদের কাছে সে ছিল পরিত্রাতা। রঘু ডাকাতের সঙ্গে দেবী কালীর নাম জুড়ে আছে প্রায় সব গল্পেই। রঘু নাকি মাকে তুষ্ট করতে নরবলিও দিয়েছে। মায়ের পুজো করে তবেই ডাকাতি করতে যেত। সেসব নিয়েও অনেক কাহিনী। আমাদের বাংলার বুকে আজও রঘু ডাকাতের কালী মন্দির জাগ্রত মন্দির হিসেবে পরিচিত। তবে আজ বরং থাক রঘুর কথা। ফিরে আসা যাক সিনেমার গল্পে। এখানে রঘু ডাকাত একেবারেই কল্পনা নির্ভর। ব্রিটিশ শাসনের সময়কালে একটা গল্প সাজানো হয়েছে, যেখানে চরিত্রগুলোকে রূপক হিসাবে দেখা যেতে পারে। এই রূপকথার যুক্তি নেই, আবেগ আছে। এই রূপকথায় 10 বার নিপীড়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানো আছে। সব মিলিয়ে এই ছবিকে বাংলা সিনেমার একটা রত্নই বলা যায়। প্রথম বাংলা ব্যুরো।